স্ক্রিনের মধ্যে যে আমরা ব্যানারটা দেখতে পাচ্ছি, এই ফটোশপ দিয়ে কিভাবে এটা বানাবো চলুন ধাপে ধাপে দেখে নিই। আমি ফটোশপ 7.0-তে ডিজাইনটা তৈরি করব। তো ফটোশপটাকে আমি ওপেন করে নিলাম। ফটোশপে প্রথম কাজ হচ্ছে পেজের সেটআপটা করা। তার জন্য আসবো ফাইলে আসার পর এখান থেকে নিউয়ে আসার পর এই দুটোকে রাখবো পিক্সেল, এখানেও পিক্সেল আর 1240 আর এখানে 480 আমার করাই আছে। আপনারাও এটাকে ঠিকঠাক করে নেবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু পেজের সাইজটা চলে আসবে। তো এটাকে আমি বড় করে রাখছি। তো ভিডিওটা যাতে অনেকটা বড় না হয়ে যায় তার জন্য আমি ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে রাখবো। তো পেজ নিয়ে আমাদের কমপ্লিট। এবার হচ্ছে যে একটা শেপ টানবো। এই টাইপ টুলের নিচে এখানে রাইট ক্লিক করব, দিয়ে এই ইলিপস টুল এটাকে নিয়ে নেব। এই নিলাম, দিয়ে এবার এটা আনলাম, এরকমভাবে টানা হলো। এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এবার কি করব, এইটার একটা আমরা মিক্সিং রং দেব। তার জন্য আসব এখানে এখানে আসার পর দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ক্লিক করব। তারপরে যে গ্রেডিয়েন্ট লেখাটা আছে রং, এই রঙে ক্লিক করব। এখানে কালো সাদা রং দেওয়া আছে বলেই কালো সাদা রংটা এখানে নিয়ে নিয়েছে। তো রংটাকে চেঞ্জ করব, তার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই এই রং খুলে যাচ্ছে। তো এখান থেকে আমি একটা ইচ্ছে মতো কালার নিয়ে নিচ্ছি, এ রাখলাম। এবার ওকেতে ক্লিক করব। একই রকমভাবে এখানেও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যে রংটা নিয়েছিলাম আগে সেই একই রকম রং রাখবো, কিন্তু এবার একটু নামিয়ে রাখবো ডিপ, এরকমভাবে। এই হলো। এবার ওকেতে ক্লিক করব। এখান থেকে ওকে, এখানেও ওকে করব। তাহলে কি দেখতে পেলাম, এই দিকটা ডিপ, এই দিকটা একটু টকটকে ভাব এটা এসছে। এবার হচ্ছে এটাকে ধরে এরকমভাবে আমরা রেখে দিলাম আর একটু বাড়িয়ে দিলাম এরকমভাবে। এ হলো। এই সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। এইটাকে এবার আমরা কপি করব। অল্টার ধরে টেনে নিয়ে গেলেই কিন্তু কপি হবে। এবার অল্টার ধরে এটাকে কপি করছি, এই কপি হলো। এবার এটা একটা কি করব, বর্ডার দেব। তার জন্য এখানে আসবো। আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট, অ্যাপ্লাই, এখানে এসে স্ট্রোকে আসবো। তারপরে এটার যে বর্ডারটা আমরা রাখবো সাদা রং, এখানে লাল আছে, এখানে একবার ক্লিক করব, সাদা রং রেখে দেবো। ওকে। এখান থেকে সাইজ আছে কত, 3, এটাকে আমি রাখছি 7। ওকেতে ক্লিক করছি। তাহলে কি দেখতে পাচ্ছি, একটা বর্ডার কিন্তু চলে এলো। এইটাকে ধরে নিয়ে গিয়ে আমি ঠিক এই রকম জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, দেখে মনে হচ্ছে যেন এই জায়গাটা একটু কাটা। আবার এটাকে আমি অল্টার ধরে কপি করব। কপি করলাম, এখানে এবার বসিয়ে দিচ্ছি। এরকমভাবে কপি করব আর বসিয়ে দেবো। এই হলো। তাহলে এই ডিজাইনটা আমাদের কমপ্লিট উপরেরটা। এবার হচ্ছে দোকানের একটা নাম আমি লিখে দেব। আমি এখান থেকে টাইপ টুল নিয়ে এখান থেকে আমি ফন্ট রেখে দিচ্ছি আপাতত এরিয়াল থাক, আর এইটাকে বোল্ডটাকে রেখে দিচ্ছি ব্ল্যাক। ফন্ট রাখলাম কি এরিয়াল, এখান থেকে রাখলাম ব্ল্যাক। দোকানের নামটা আমি এবার যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। এই দোকানের নামটা লিখলাম। এইবার আবারও এখান থেকে সিলেক্ট করব, ধরে নিয়ে এসে আমি ঠিক এইরকম জায়গায় বসিয়ে দিচ্ছি, এ রাখলাম। একটু বড় করে রাখছি সাইজটাকে। এই হলো। আবারও অ্যাপ্লাই করে দিলাম। একই রকমভাবে আবারও আমি টাইপ টুল নিচ্ছি, এখানে ক্লিক করছি, এবার লিখে দিচ্ছি এই হলো দোকানের পুরো নাম, বিট্টু কুইক সেলার। আমি এটাকেও সিলেক্ট করছি, ফন্ট স্টাইলটাকে এটার একটু অন্যরকম রেখে দিচ্ছি। এই ফন্টটা আমি রাখলাম, হলো। এটাকে এবার, আচ্ছা 1 মিনিট, এসটা ফন্ট স্টাইল হয়নি। আমি এরকমভাবে রেখে দিলাম। আচ্ছা, এবার কি করব, আচ্ছা তার আগে এই যে ডিজাইনটা তৈরি করেছি এখানে তো অনেকগুলো শেপ নিয়ে তৈরি করেছি। তো যতগুলো শেপ ব্যবহার করেছি পেজে সবগুলো কিন্তু এই লেয়ার প্যানেলে শো হবে। তো অনেকগুলো শেপ এখানে আছে, সব শেপগুলোকে আমি
মার্জ করব। মার্জ কথার অর্থ সব শেপগুলোকে একটা শেপে পরিণত করব, জয়েন্ট করব আর কি। তো তার জন্য কি করব, যে কোনো একটা শেপে ক্লিক করবো। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে লেয়ার প্যানেলেও কিন্তু অটোমেটিক দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে নীল হয়ে আছে মানে সিলেক্ট হয়ে আছে। এবার কি করব, প্রত্যেকটা শেপ এখানে দেখতে পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে শেপ বুঝতে পারছি, একটা শেপ একটা শেপ একটা শেপ। তো সব শেপের পাশেই এরকম একটা বক্স আছে চারকোনা, এই যে এরকম ভাবে যতগুলো শেপ আছে সব শেপের চারকোনা বক্সে একটা করে ক্লিক করব, তাহলে লিঙ্ক চিহ্নটা দেখাচ্ছে। এই হলো সবগুলো। এবার কন্ট্রোল ধরে টিপলে কি হবে, মার্জ হয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো শেপ ছিল, এখন একটা শেপে পরিণত হলো এইটো। এই যে এবার আমি একটু এটাকে ছোট বড় যে কোনো ইচ্ছে আমি এরকমভাবে করতে পারি। আমি এরকমভাবে রেখে দিচ্ছি, এই থাক। দোকানের নামটাকে সামান্য একটু উপরে তুললাম, এটাকে এই মধ্যে রাখলাম। একই রকমভাবে দোকানের যে নামটা আছে এটাকেও আমি কালার করব। তার জন্য আগে সিলেক্ট করতে হবে, টাইপ টুলে এসে আমি এটাকে লেখাটাকে সিলেক্ট করলাম। এটাকে মিক্সিং কালার করবো এটাতেও। তার জন্য আবারও এখানে আসবো, এখানে এসে গ্রেডিয়েন্ট ওভারলে, একই কাজ, এই রঙে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি একই কালার ইউজ করব, একই। এখানে একবার ক্লিক করছি, এই যে এই কালারটাই, তো এই কালারটা অটোমেটিক এখানে সিলেক্ট নিয়ে নেবে। ওকেতে ক্লিক করব, আবারও আমি এখানে ডাবল ক্লিক করব। এবার আমি এই কালারটাকে নিয়ে নিচ্ছি, মানে এদিকটা ডিপ কালার, এদিকটা একটু টকটকে ভাব, এই নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে কি হলো, লেখাটাও কিন্তু একটু ডিপ ভাব আর হালকা ভাব হয়েছে। আমি আরও একটু সামান্য ডিপ করে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে একটু নামিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকেও ওকে। তাহলে নিচের দিকটা কি দেখতে পাচ্ছি, ডিপ ভাব, উপরের দিকটা টকটকে ভাব আছে, ঠিক আছে। এই নামটাতে আমি আবারও ক্লিক করছি, আবারও এখানে আসছি, আসার পর এবার আমি ব্লেন্ডিং অপশন প্রথমে যেটা আছে এখানে ক্লিক করছি। এবার কি করব, স্ট্রোক, এখানে এখানে আসবো, স্ট্রোকে আসার পর সাদা রঙের করব। এখন লাল আছে, এখানে ক্লিক করে আমি সাদা রং দিয়ে দিচ্ছি, ওকে। আর এখানে সাইজ 3 আছে, 3টাকে বাড়িয়ে একটু আমি 4 করে রাখছি, 4 থাক। ব্যাস, এখানে আর তেমন কিছু করবো না। এবার ড্রপ শ্যাডোতে আসবো। এবার ড্রপ শ্যাডোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা শ্যাডো কিন্তু পড়ে গেল। আমি এখান থেকে একটু সাইজটাকে সামান্য একটু পরিমাণে বাড়িয়ে দিচ্ছি, একদম হালকা, এই 7 রাখলাম, এখানে 7 থাক। এটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম, 32। ডিস্টেন্স এটাকে সামান্য একটু, খুব বেশি নয়, 5 আছে, এটাকে এই রাখলাম, 6 করে রাখলাম। আর কিছু চেঞ্জ, আচ্ছা অপাসিটিটা আছে, এটাকে একটু বাড়িয়ে রাখবো, একদম পুরোপুরি বাড়িয়ে রেখে দিলাম। আর তেমন কিছু করবো না, ওকে। তাহলে কি দেখতে পেলাম, লেখাতে একটা বর্ডার হলো, ছায়াও হলো, সেলারটা যা আছে তাই থাকবে, এটাতে কোনো কিছু চেঞ্জ করবো না। এবার আবারও একটা আমি শেপ টানবো, তার জন্য এখানে আসছি, এ রাউন্ডেড রেক্টেঙ্গেল চুল এইটাকে নিয়ে নেব। আর এ রেডিয়াস এটাকে আমরা রাখবো 10, 10 বা 12, আমি 12 রেখে দিচ্ছি। এবার আমি পেজের মধ্যে একটা এরকমভাবে শেপ টানলাম, এই হলো। আবারও এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আবারও একই অপশন, এখানে যাচ্ছি, ব্লেন্ডিং অপশন, এখানে আসবো, আসার পর এটাতে আমি স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকে এলাম, এখানে আমি সাদা রঙের স্ট্রোক দিয়ে দিচ্ছি, ওকে। এটা 3 আছে, এটাকে বাড়িয়ে আমি 4 করে রাখলাম। আবারও আসবো গ্রেডিয়েন্ট ওভারলে, সরি কালার ওভারলে নয়, গ্রেডিয়েন্ট ওভারলেতে এসে আবার এখানে ক্লিক করে যে রঙগুলো ব্যবহার করেছিলাম একই রকম রং আবারও দিয়ে দেবো, ওকে। এবার হচ্ছে শ্যাডো, শ্যাডো ব্যবহার করব। এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করলাম, দেখতে পাচ্ছি একটা শ্যাডো কিন্তু চলে এসেছে। আমি অপাসিটিটাকে বাড়িয়ে রাখবো, সাইজটাকে একটু বাড়িয়ে রাখবো সামান্য, খুব বেশি না, একদম হালকা। আমি এখান থেকে 7 করে রাখলাম, 7 থাক। ডিস্টেন্সটাকে সামান্য একটু বাড়াবো, এটা 5 আছে, এটাকেও আমি 7 করে দিচ্ছি, বা 6 রাখছি। এটাকেও সামান্য একটু পরিমাণে বাড়িয়ে দিলাম, ওকে। এই থাক, এই হলো। এইটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তার আগে মোবাইল দোকানের নামগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি, অনেকটাই বড় মনে হচ্ছে। এই রকম রাখলাম। আবারও আমি টাইপ টুল নিয়ে
এখানে আমি লিখে দেবো। তো আমার লেখাই আছে, আমি লিখে রেখেছি, এখান থেকে আমি কপি করে নিচ্ছি লেখাটা। লেখাটাকে আমি এইটা দিয়ে সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। এখন কি দেখতে পাচ্ছি, লেখাটা নিচে পড়ে আছে, আমি উপরে তুলতে চাই শেপের উপরে। তার জন্য কি করব, লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এখানে ক্লিক করব। তাহলে কি দেখতে পাচ্ছি, লেখাটা এবার উপরে এলো। লেখাটাকে আবারও আমি সিলেক্ট করব, সাইজটাকে কমিয়ে রাখবো। এই লেখাটার একটা ফন্ট স্টাইল আমি এখানে ব্যবহার করছি, এই মনোটাইপ কর্সিভা, এই ফন্টটাকে রাখলাম এখানে। এবার হচ্ছে লেখার রংটাকে আমি রাখবো সাদা, এখানে এসে এবার ক্লিক করলাম, সাদা রং দিয়ে দিলাম, ওকে। ঠিক আছে, এইটাকে ধরে নিয়ে গিয়ে এবার আমি এইখানে বসিয়ে দিচ্ছি। এই হলো। আবারও এই যে শেপটা আছে, আমি এই শেপটাকে আবার কপি করব, অল্টার ধরে রেখে টানবো, ডুপ্লিকেট হলো। এটাকে একটু বড় করে রাখবো আমি, এরকমভাবে বড় করে একদম সমান সমানে রেখে দিলাম, এরকমভাবে হলো। আবারও টিকমার্ক দিচ্ছি, এখানে আমি আবারও লিখে নেব। এই লেখাটাকে আমি অল্টার ধরে কপি করছি, এখানে নিয়ে এলাম। এবার লেখাটাকে আমি মুছে দিয়ে লিখে দিই। এই লিখলাম, লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করে কালারটা আমি রেখে দিচ্ছি সাদা রং, হলো। সাইজটাকেও আমি ছোট করে রাখবো। এই বসিয়ে দিলাম। এবার হচ্ছে একটা আমি ফটো ব্যবহার করব এখানে। আমার ফটো ডাউনলোড করা আছে, আমি ফটোটাকে এখানে আনছি। এই ফটোটাকে আমি ব্যবহার করব। ফটো সাইজটা অনেকটাই বড় মনে হচ্ছে, আমি একটু কমিয়ে রাখছি। এরকম রেখে দিলাম। এবার আমি আবারও একটা শেপ টানবো। শেপটাকে আগে রাইট ক্লিক, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এই 12 যেটা আছে 12টাকে একটু বাড়িয়ে রাখবো। এখানে আমি রেখে দিচ্ছি 35 রেখে দিলাম। এবার আমি শেপটাকে টেনে দিলাম, তাহলে কি হলো, কোনাগুলো অনেকটাই গোল হলো। এটাকে সিলেক্ট করছি। এবার এটারও কালার দেব, আবারও যাব এখানে, আসার পর গ্রেডিয়েন্ট ওভারলে, যে রঙগুলো ব্যবহার করেছি একই রকম রং আবারও ব্যবহার করব। এই রেখে দিলাম, ওকে। এখান থেকেও ওকে। এবার হচ্ছে ড্রপ শ্যাডো, এখানেও শ্যাডো ব্যবহার করব। এটাকে বাড়িয়ে রাখবো, ডিস্টেন্সটাকে, এটাকেও একটু সামান্য বাড়িয়ে রাখছি, সাইজটাকেও একটু বাড়িয়ে রাখবো, সবগুলোকেই বাড়িয়ে রাখলাম। অ্যাঙ্গেল এটাকে একদম ঠিক এরকমভাবে রাখবো, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রাখছি, সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাক। আচ্ছা, আর একটু আমি এটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে একটু কম থাক, ডিস্টেন্সটা একটু কম থাক, এইরকম রেখে দিলাম। 6 6 আর এটাতে 18। অপাসিটিটা একটু সামান্য কমিয়ে রাখলাম এখান থেকে, 52। এবার ওকেতে ক্লিক করলাম। এখন কি দেখতে পাচ্ছি, শেপটা ভেতরে পড়ে আছে, মোবাইলের ছবিটা উপরে। শেপটাকে উপরে তুলতে হবে, তার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে এলো শেপটা। শেপের সাইজটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি, এইরকমটা দরকার আমাদের। এই হলো। এবার কি করব, আবারও একটা আমি শেপ টানবো, তার জন্য আবারও রাইট ক্লিক। এবার আমি 4 কোণা শেপটাকে টানবো, আমি এরকমভাবে টেনে দিলাম, টানা হলো। এখান দিয়ে সিলেক্ট করব, লেয়ার প্যানেলে আবার আসবো। এই শেপটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে, যেটা টেনেছি। ডাবল ক্লিক করে আমি রং দিয়ে দিচ্ছি সাদা রং, ওকে। শেপটাকে এবার উপরে তুলবো, নিচে পড়ে আছে, তার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে এলো শেপটা। এরকমভাবে আমি বসিয়ে দিলাম, ঠিক এরকমটা দেখতে লাগছে এখন। এই, এটা থাক। এই লেখাটাকে, সেলার লেখাটাকে আমি কপি করে, অল্টার ধরে কপি করলাম, কপি করে এখানে আমি লিখে দিচ্ছি, লিখে দিলাম। লেখাটাকে আমি সিলেক্ট করছি, ফন্ট স্টাইলটা একটু পাল্টে দিচ্ছি, আমি এই ফন্ট স্টাইলটা রেখে দিলাম। আর কি করব, সাইজটাকে একটু ছোট করে রাখবো, 32 করে রাখবো। 32 করে রাখলাম। এবার ওকে তে ক্লিক করলাম। এখন কি দেখতে পাচ্ছি, শেপটা ভেতরে পড়ে আছে, মোবাইলের ছবিটা উপরে। সেপটাকে উপরে তুলতে হবে, তার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে এলো শেপটা। এরকমভাবে বসিয়ে দিলাম। এই হলো।
এই হলো, এইটাকে আমি এই উপরে রাখবো। তো কি দেখতে পাচ্ছি, ভেতরে পড়ে যাচ্ছে, তাহলে উপরে তোলার জন্য একই জিনিস, লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে এলো। এটাকে এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি, সাইজটা একটু ছোট, এরকমভাবে রাখলাম, অ্যাপ্লাই। আবারও আমি টাইপ টুল নিচ্ছি, এখানে একবার ক্লিক করছি। এবার আমি লেখাগুলো আমার আছেই, আমি এই লেখাগুলোকে কপি করে নিচ্ছি, সবগুলোকে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সব লেখা কপি হলো, কন্ট্রোল এ দিয়ে আবারও আমি সিলেক্ট করছি, সব লেখা সিলেক্ট হলো, সাইজটাকে একটু ছোট করে রাখছি। ফন্ট স্টাইলটাকে আমি চেঞ্জ করছি, এখানে আমি এরিয়াল রেখে দিলাম। লেখাগুলো যেহেতু নিচে পড়ে আছে, তো উপরে তোলার জন্য কি করব, এখানে একবার সিলেক্ট, এখানে ক্লিক করে সিলেক্ট করলাম, লেয়ার, অ্যারেঞ্জ, আবারও ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে এলো। এখানে বসিয়ে দিচ্ছি, লেখাগুলোকে আমি আবারও সিলেক্ট করছি সবগুলোকে। এবার এখান থেকে এইটা করছি, লেফট অ্যালাইনমেন্ট হলো, ফন্ট স্টাইল, ফন্টের রং আমি দিয়ে দিচ্ছি এখান থেকে সাদা রং, ওকে। এইবার এটাকে আমি ঠিক এরকম জায়গায় রেখে দিচ্ছি। আরেকটা কাজ করতে পারি আমি, টাইপ টুল নিয়ে যতগুলো লেখা আছে সব লেখার আগে আমি এরকমভাবে বসিয়ে দিতে পারি। তো আমি একটু এগুলো স্পিডে বসিয়ে দিচ্ছি। সবগুলো বসানো হলো, আমি আবারও সিলেক্ট করে সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট। এরকমভাবে তৈরি করুন, অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।